नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य और श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে 2024 সালের একদম শেষের দিকে এসে আমরা পৌঁছে যাচ্ছি। আর মাত্র হাতে গোনা 3 মাস বাকি রয়েছে 2024 সাল শেষ হতে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে। মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে সেনাপতি মঙ্গল, চতুর্থে অবস্থান করছে রবি, বুধ এবং কেতু, পঞ্চমে অবস্থান করছে শুক্র, নবমে অবস্থান করছে বক্রী শনি, দশমভাবে রাহুর অবস্থান রয়েছে আর দ্বাদশভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। 13ই অক্টোবর শুক্র তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। 17ই অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে। 20 অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। 8 নভেম্বর বুধ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। 7ই নভেম্বর শুক্র বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছে। 10ই নভেম্বর শনি বক্রী থেকে মার্গী হয়ে যাবে। 2 ডিসেম্বর শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে। 15 ডিসেম্বর রবি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছে। আজকে আগাম 3 মাসের যে রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি, এই রাশিফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গোচর ফল যা দেখাচ্ছে সেই অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করছি। এই গোচর ফল আপনাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে, অনেক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কিভাবে এই 3 মাস আপনারা জীবনে এগোবেন, সফলতার দোরগোড়ায় কিভাবে পৌঁছবেন তার একটা রুট ম্যাপ আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। আমার জানা নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে, আপনি কি ভাগ্য নিয়ে জন্মেছেন, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনাদের জীবনচর্যাতে খুবই অসুবিধে হয়, খুব বাধার সম্মুখীন হতে হচ্ছে জীবন চালাতে গিয়ে, আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন, পারিবারিক একটা ডিস্টার্ব চলে এসছে, কর্মক্ষেত্রে সমস্যা আসছে, তবে আমার পরামর্শ আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো যে কোনো জ্যোতিষীকে আপনাদের জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন এবং প্রেডিকশান নেবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। আগামী 3 মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে। মিথুন রাশি প্রথমভাবে মঙ্গল অবস্থান করছে। মঙ্গল 19শে অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে। 20 অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। যতদিন প্রথমভাবে মঙ্গল রয়েছে মুখের বাণীতে, মুখের কথাতে কন্ট্রোল রাখবেন, নচেত কিন্তু সমস্যা আসবে। কারণ মঙ্গল অ্যাগ্রেসিভ দেয়, মঙ্গল রাগ জেদের কারক গ্রহ, মঙ্গল তাড়াহুড়ো করায়। কোনো কাজে কোনো বিষয় হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না, অনেক ভেবেচিন্তে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন, ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন, ধৈর্য রাখবেন, ধৈর্য কিন্তু কখনো ডাউন করবেন না। মঙ্গল বিবাহিত জীবনের উপরে প্রভাব ফেলবে। 20 অক্টোবর থেকে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়ে যাবে। নিচস্থ মঙ্গল কি করবে, দাঁতের সমস্যা, বাইরের যদি খাবার খান সেই খাবার থেকে ইনফেকশান, ফুড ইনফেকশান এগুলো কিন্তু নিয়ে আসবে। বেশি গরম খাবার বা বেশি ঠান্ডা খাবার খাবেন না। মঙ্গল দ্বিতীয়ভাবে থাকলে ফ্যামিলি আর্গুমেন্ট থেকে আপনাকে বাঁচতে হবে। 20 অক্টোবর থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু দ্বিতীয়ভাবেই অবস্থান করবে। এই সময় পারিবারিক কিছু ট্রাভেল আসতে পারে, সমস্যা আসতে পারে, বিশেষভাবে সাবধান থাকতে হবে। আগামী 3 মাস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের
শরীর স্বাস্থ্য কেমন যাবে চলুন জেনে নিই। মিথুন রাশির অধিপতি বুধ অবস্থান করছে কোথায়? পঞ্চম ভাবে। বুধের অবস্থান কিন্তু ভালো জায়গায় রয়েছে। নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত আপনাকে শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে নজর দিতে হবে, কারণ বুধ ষষ্ঠভাবে অবস্থান করবে। আপনারা প্রত্যেকেই জানেন ষষ্ঠ ভাব জন্মকুণ্ডলীর খারাপ স্থান। তো এটা তো গোচর ফল নিয়ে আলোচনা করছি। তো ষষ্ঠভাবে অবস্থান অ্যালার্জি, ইনফেকশান, স্কিন এবং শরীরের কোনো একটা জায়গায় ক্ষত হয়ে যেতে পারে। সেই ক্ষত থেকে দাগ তৈরি হবে, যে দাগ কখনো নাও মিটতে পারে, সারা জীবন দাগ থেকে যেতে পারে। তো চোখের সমস্যা, চোখ লাল হয়ে যাওয়া, চোখের মধ্যে চুলকানি হওয়া, এই সমস্যা কিন্তু আসার বিশেষ সম্ভাবনা রয়েছে নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। বি কেয়ারফুল থাকবেন শরীর স্বাস্থ্য নিয়ে। এরপর আসবো বিদ্যাভাব কেমন থাকছে আগামী 3 মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যা। পঞ্চম ভাবে শুক্র অবস্থান করছে। কতদিন থাকবে শুক্র? 13ই অক্টোবর পর্যন্ত। 13ই অক্টোবর পর্যন্ত পড়াশোনা কিন্তু ভালো হবে। 14ই অক্টোবর থেকে 7ই নভেম্বর পর্যন্ত শুক্র ষষ্ঠভাবে থাকবে। এই সময় পড়াশোনা সম্বন্ধীয় কোনো ডিসিশান কিন্তু নেবেন না। এই সময়টাতে সোশ্যাল মিডিয়ার প্রতি একটু আকর্ষণ বাড়তে পারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কম্পিউটার, মোবাইল এইসবের দিকে আকর্ষণ বাড়তে পারে। বন্ধুপ্রীতিও কিন্তু এই সময় বেড়ে যেতে পারে। এই সময়টাতে বিশেষভাবে পড়াশোনার দিকে আগ্রহ জাগাতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। 7 নভেম্বর থেকে আবার পড়াশোনা ভালো হবে, কারণ শুক্র তখন কেন্দ্রে চলে আসবে। কেন্দ্র ত্রিকোণের রাজযোগ তৈরি হচ্ছে। 7 নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত পড়াশোনা খুব ভালো হচ্ছে। 2 ডিসেম্বরের পর আবার কিন্তু পড়াশোনা একটু ডিস্টার্ব করবে, পড়াশোনা ডাউন দেখাচ্ছে। গোচর ফল যা বলছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের সামনে রাশিফল উপস্থাপন করছি। এরপর আসবো আগামী 3 মাস প্রেম ভাগ্য কেমন রয়েছে, প্রেমের ক্ষেত্রে কতটা সফলতা অর্জন করতে পারবেন আপনারা যারা প্রেম করছেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। চলুন জেনে নিই। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা। শুক্র পঞ্চম ভাবে অবস্থান করছে। মঙ্গল প্রথম ভাবে রাগ জেদের প্রবণতায় কিন্তু বাড়িয়ে দেবে 20 অক্টোবর পর্যন্ত। ভালোবাসার ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে 2 ডিসেম্বরের পর থেকে। 2 ডিসেম্বর থেকে যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো পুরনো কথা নিয়ে কথা কাটাকাটি, মান অভিমান যেন না আসে। শুক্র অষ্টমে গেলে সমস্যা আসবে। গ্রহের এনার্জি আমাদের ওপর কিন্তু পড়ে, আমাদের জীবনের উপর পড়ে। তো গোচরে যখনই গ্রহগুলি ট্রানজিট করে যাচ্ছে তখনই কিন্তু সমস্যা আসবে। আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি কখন কখন সমস্যা আসতে পারে। এই সময়টাতে একটু সতর্ক থাকলেই তাহলে অনেকটা প্রোটেক্ট হয়ে যাবেন আপনারা। অক্টোবরে প্রেম ভালোবাসার সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে। ফিলিংস এবং রোম্যান্সও কিন্তু এই সময় ভালো থাকবে। অক্টোবরে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণতি লাভ করতে পারে, এটা কিন্তু খুব ভালো দিক। এরপর আসবো বিবাহিত জীবন কেমন হতে চলেছে আগামী 3 মাস। বৃহস্পতি সপ্তমপতি দ্বাদশভাবে অবস্থান করছে। লাইফ পার্টনারের হেলথের দিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এর সঙ্গে আপনার লাইফ পার্টনার যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন, হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ড, সেই কর্মের মধ্যে কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। হেডেক, জয়েন্ট পেন, মাইগ্রেন, মাঝে মাঝে শরীরে অলসতা চলে আসা, আনইজি ফিল হওয়া, এগুলো কিন্তু থাকবে। হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ড, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। তো বৃহস্পতি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে কিন্তু কোনো রাশি পরিবর্তন বৃহস্পতির হচ্ছে না। তো বৃহস্পতি কি করাবে? লিভারের সমস্যা দিয়ে দিতে পারে, ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা দিয়ে দিতে পারে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা দিতে পারে এবং ফ্যাট ইনক্রিজ করে দিতে পারে। এই জায়গাটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে, নচেত বিবাহিত জীবন কিন্তু খুব একটা খারাপ যে রয়েছে তা কিন্তু নয়। এরপর আসবো ভাগ্য কতটা সাপোর্ট করবে আপনাকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস। নবমভাবে শনি অবস্থান করছে। শনি বর্তমানে বক্রি অবস্থানে রয়েছে, 135 দিন বক্রি থাকবে। 9 নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থানে থাকছে। 10 নভেম্বর থেকে শনি মার্গী হয়ে যাচ্ছে। তো মার্গী হয়ে গেলেই ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এতদিন যে কাজে বাধা এসেছিল, হওয়া কাজ আটকে যাচ্ছিল, কোনো কিছুতে আপনারা সাকসেস পাচ্ছিলেন না, সফল হতে পারছিলেন না, সমস্ত কাজে বাধা, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। 10 নভেম্বর থেকে ধীরে ধীরে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন।
যতক্ষণ পর্যন্ত শনি বক্রী রয়েছে কাজ হবে খুব ধীর গতিতে হবে, যে কোনো কাজ প্রচুর বাধার মধ্য দিয়ে হবে। যেহেতু শনি বক্রী হয়ে গেছে, যে কোনো গ্রহ বক্রী হয়ে গেলে গ্রহের যে গতি রয়েছে সেই গতি কিন্তু স্লো হয়ে যায়। আর আপনারা সবাই জানেন শনি বৃদ্ধ কারক গ্রহ। শনি এমনিতেই সব কিছু বিষয়কে, সব কিছু জিনিসকে লেট করিয়ে দেয়। এতদিন ধরে যাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হয়নি, শুভ কাজকর্ম হয়নি, 10th নভেম্বরের পর বাড়িতে শুভ অনুষ্ঠান, শুভ কাজকর্ম করবেন, ভালো হবে। যে কোনো কাজে সফলতা 10th নভেম্বরের পর আসবে। যারা জমি, বাড়ি, গাড়ি এগুলো কিনতে চাইছেন, কোথাও অর্থ ইনভেস্ট করতে চাইছেন, বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, 10th নভেম্বরের পর নিয়ে নেবেন, দেখবেন সাকসেস আসবে। এরপর আসবো কর্মক্ষেত্র। কর্মের জায়গাটা কতটা সাপোর্ট থাকছে আপনার দশম ভাব, এই দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশম ভাবে রাহুর অবস্থান রয়েছে। আগামী 3 মাস রাহু কিন্তু দশম ভাবেই থাকবে। রাহু কর্মক্ষেত্রে বিশাল কিছু পরিবর্তন দেয়, সুপরিবর্তন দেয়। তো যাদের কর্মক্ষেত্রে বিগত দিনে কোনো পরিবর্তন আসেনি, আগামী 3 মাসের মধ্যে কথা দিচ্ছি কিছু না কিছু পরিবর্তন আসবে আপনাদের জীবনে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে, পজিটিভ কিছু চেঞ্জ আসবে। ছোট হলেও রাহু কিছু পরিবর্তন দেবে। কর্মক্ষেত্রে সিট চেঞ্জ হতে পারে, প্রমোশন হতে পারে, কর্মক্ষেত্রে বিদেশ যাত্রাও হতে পারে। আপনি যেখানে কর্মের জন্য যেতে চাইছেন, প্রমোশন চাইছেন, জব চেঞ্জ চাইছেন, সেখানেও কিন্তু যাওয়ার সুযোগ থাকবে। তো কর্ম নিয়ে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে, পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে এই রাহু। তবে কাজের প্রেসার কিন্তু থাকবে, অলসতা করবেন না। মাঝে মাঝে চঞ্চলতা আসবে কর্ম নিয়ে, মাঝে মাঝে মনে হবে যে কর্ম ছেড়ে দিই, প্রচুর প্রেসার আসছে কাজের। কর্ম কিন্তু একদম ছাড়বেন না, কারণ রাহুর অবস্থান রয়েছে দশমভাবে। রাহু কিন্তু মাঝে মাঝে বিভ্রান্তি করিয়ে দেবে, মনের মধ্যে বিভ্রান্ত নিয়ে আসবে। অতএব কর্ম ছাড়া চলবে না। 10th নভেম্বরের পর কেরিয়ার কিন্তু ভালো হচ্ছে, উন্নতি হবে, গ্রোথ আসবে কেরিয়ারে। যারা এতদিন ধরে বেকার রয়েছেন, জবলেস রয়েছেন, কোনো কর্ম করছেন না, নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত নতুন কর্মলাভের সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে। গোচর কিন্তু তাই দেখাচ্ছে, ট্রানজিট তাই দেখাচ্ছে। যারা জবলেস রয়েছেন, কর্মের চেষ্টা করছেন, কোনো কর্ম পাচ্ছেন না, তারা বেসরকারি ক্ষেত্রে হলেও জব পাবেন। এরপর আসবো ব্যবসা কবে থেকে ভালো হবে। অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ব্যবসা কিন্তু খুব ভালো হচ্ছে। এতদিন ধরে যাদের ব্যবসা মন্দা চলছিল, একটু ওয়েট করুন। অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ব্যবসা কিন্তু খুব ভালো হবে, ব্যবসায় গ্রোথ আসবে। যারা ব্যবসাতে কিছু ইনভেস্ট করতে চাইছেন, অর্থ ইনভেস্ট করতে চাইছেন, অর্থ ইনভেস্ট করতে পারেন। নতুন ব্যবসাও কিন্তু এই সময় খুলতে পারেন, পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন। ডেইলি ইনকাম কিন্তু বাড়বে এই সময়, ব্যবসাতে রেপুটেশনও কিন্তু বাড়বে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, কি ব্যবসা শুরু করবেন, আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের জন্মকুণ্ডলী, সেখান থেকেই সিলেক্ট করবেন কি ব্যবসা আপনার জন্য সুটেবল হবে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।